إلا له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم
عن أبي هريرة رضي الله تعالى عنه قال: أتدرون ما الغيبة؟ قالوا: الله ورسوله أعلم. قال: ذكرك أخاك بما يكره. قيل: أفرأيت إن كان في أخي ما أقول؟ قال: إن كان فيه ما تقول فقد اغتبته، وإن لم تكن فيه فقد بهته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। জামিয়া দারুল আফকার আল ইসলামিয়া মাদ্রাসার আজকের এই তৃতীয় বার্ষিক মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসবার বসবার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে সমস্ত মশগালাত থেকে ফারেক করে এই মুবারক মজলিসে বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে খুশি না বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করতে হবে কিনা? সকলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আওয়াজ কিন্তু কম হয়েছে, আর একটু জোরে বলা যায় না? ঈমানই বলে বলিয়ান হয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, রব্বে কারীম নিয়ামতকে বৃদ্ধি করে দেন। প্রক্ষান্তরে যদি নিয়ামত পেয়ে নাশুকরি করে
নেয়ামতকে ছিনিয়ে নেন এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। মহান রব্বে করিম যে আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে আজকের এই মজলিস পর্যন্ত আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত না? আমাদের মতো অনেক ভাই এখনো পর্যন্ত রাস্তায়, দোকান পার্টি, চা হোস্টেলে ঘোরাঘুরি করতেছে, আছে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাগানের জন্য কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন, হতে পারে এই বাগান থেকে ছোট্ট একটি কথা, ছোট্ট একটি ওয়ার্ড, ছোট্ট একটি আলফাজ আমার জীবনকে তাবদীল করে দিতে পারে, আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, ভুল পথ থেকে আমাকে আপনাকে হেদায়েতের পথ দেখিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মজলিসটাকে সুন্দর করা দরকার আছে না নাই? আল্লাহ যেটা পছন্দ করেন, কে কে সেটা পছন্দ করেন হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। বাহিরে যারা আছে তারা পছন্দ করি না? আল্লাহ যেটা পছন্দ করে আমরা সেটা পছন্দ করি না? রাসূল যেটা পছন্দ করে সেটা পছন্দ করি না? মজলিসকে সুন্দর করতে হবে। যদি আমরা এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকি তাহলে বলেন তো মজলিসটা সুন্দর হলো? মজলিস সুন্দর হলো? আর আল্লাহ যেটা পছন্দ করেন সেটা আমাদের পছন্দ করা দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু সৌন্দর্যকে পছন্দ করেন, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, এটা সুন্দর হলো? সুন্দর হয় না। একটু কষ্ট করে মেহেরবানি করে যদি ভিতরে চলে আসতেন, সকলে একটু মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতখানা পাঠ করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসখানা পাঠ করলাম, এর আলোকে সামান্য কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কথা বের করে দেন যেটা সর্বপ্রথম আমার জন্য হেদায়েতের জরিয়া হবে, অথবা সমস্ত সামিঈন যারা আমার সামনে বসে আছেন, বাহির থেকে যারা শুনতেছেন, সকলের জন্য যেন হেদায়েতের জরিয়া হয়। সকলে চিৎকার দিয়ে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকাল আমাদের সমাজের মধ্যে যেই জিনিসটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় তার নাম কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? তার নাম হলো গীবত। এক ভাই বলেছে আলহামদুলিল্লাহ। তার নাম কি? গীবত। এই গীবত এটা বাসা বাড়িতে বলেন, রাস্তাঘাটে বলেন, দোকানপাটে বলেন, চা হোস্টেলে বলেন, 2 জন বন্ধু একত্রিত হয়েছে অথবা 10 জন বন্ধু একত্রিত হয়েছে, আলোচনার মধ্যে গীবত চলে আসে। লোকজন জমা হলে কেন যেন শুরু হয়ে যায় গীবত, মানুষের দুশ্চর্চা শুরু হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি? আমার সাথে একটু আওয়াজ করে কথা বলতে পারবেন না? কথা বললে কথা বলতে একটু সুবিধা হয়। সবাই একটু আওয়াজ করে কথা বলবেন। সব জায়গায় সব থেকে বেশি যে আলোচনাটা হয় সেটার নাম হলো গীবত। গীবত কি? আজকে আমরা এই 2টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। একটা হলো গীবত, আরেকটা ওয়ার্ডের নাম হলো তোহমত। কি বললাম? গীবত, তোহমত। এই 2টা ওয়ার্ড নিয়ে আমি কিছু কথা বলবো। আমার পরের আলোচক যিনি, উনি আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাই এই 2টা কথা নিয়ে, 2টা ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আমি মনে করতেছি এই যে গীবত, এটার নামটা আমরা মনে হয় এইভাবে রেখেছি, এটার নাম মনে হয় আমরা দিয়েছি ঘি ভাত। কথা বলেন ঠিক না বেঠিক? ঘি ভাত। ঘি ভাত তো একটা মজার খাবার। কথা বলেন ঠিক না? গীবত থেকে মানুষ এমনভাবে আলোচনা করে মনে হয় এটা দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবার। কথা বলেন ঠিক না বেঠিক? গীবত কাকে বলে? কোনো ব্যক্তির অগোচরে, কোনো ব্যক্তি উপস্থিত নাই, 2, 4, 5 জন একত্রিত হয়েছি, আমরা পরস্পর
তাকে নিয়ে সমালোচনা করতেছি, তার কোনো বিষয় নিয়ে কথা বলতেছি, এমন বিষয় নিয়ে কথা বলতেছি যে কথাটা যদি সে শুনে সে কষ্ট পাবে, তার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাবে। এমন কথা যদি আমরা বলি তাহলে এটার নাম হবে গীবত। তাহলে তোহমাত কি? তোহমাত হলো মানুষকে মিথ্যা অপবাদ দেয়া। সে যেই কাজ করে নাই, তার দ্বারা যেই কাজ হয় নাই, এমন অপবাদ, এইটার নাম হলো তোহমাত। গীবত থেকে তোহমতের গুনাহ আরো কঠিন, আরো কঠিন, আরো শক্ত। সম্মানিত উপস্থিতি, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? গীবত কাকে বলে তোমরা জানো কি না? সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। গীবত কাকে বলে? আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবথেকে ভালো জানেন। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে আলোচনা করা যেটা শুনলে সে মন কষ্ট পাবে, তার মনটা ভেঙে যাবে, এইটার নাম হলো গীবত। আল্লাহ নবীর সাহাবারা প্রশ্ন করতেছেন, ওগো রাসূলুল্লাহ, قيل أفرأيت إن كان في أخي ما أقول, আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আমরা যেই কথাগুলো বললাম, যেই সিফাত নিয়ে আমরা আলোচনা করলাম, এই সিফাত যদি আল্লাহর এই বান্দার মধ্যে বিদ্যমান থাকে, যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়টা যদি আল্লাহর এই বান্দার মধ্যে মওজুদ থাকে, তারপরেও কি গীবত হবে কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহ, তোমরা যেই বিষয় নিয়ে আলোচনা করতেছ এটা যদি তার মধ্যে থাকে, তার মধ্যে যদি এই জিনিসটা বিদ্যমান থাকে, মওজুদ থাকে, তাহলেই এইটা গীবত হবে। وإن لم يكن فيه فقد بهته। سرکار دو عالم نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم বলতেছেন, আর যদি ওই বান্দার মধ্যে ওই গুণটা না থাকে, ওই সিফাতটা যদি ওই বান্দার মধ্যে না থাকে, তাহলে এটা গীবত হবে না, এইটার নাম হয়ে যাবে তোহমাত। তাহলে গীবত কাকে বলে এবং তোহমত কাকে বলে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? গীবত কাকে বলে আর তোহমত কাকে বলে? সম্মানিত হাজিরিন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে যখন কোন মানুষ বিদায় নিল, মুনতাকিল মিনাদ দুনিয়া ইলাল কবর, দুনিয়া থেকে যখন মানুষ কবরের মধ্যে চলে গেল, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল, কবরের জিন্দেগি শুরু হয়ে গেল, তাকে নিয়ে তোমরা আর সমালোচনা করো না, তাকে নিয়ে তোমরা আর সমালোচনা করো না, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, দুনিয়া থেকে যে বিদায় নিয়েছে, দুনিয়ার হায়াত শেষ হয়েছে, তাকে নিয়ে তোমরা সমালোচনা করো না, তার গীবত তোমরা করো না।
কেন করবে না? সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, তার আমল নামা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে শত চেষ্টা করলেও কোন নেক আমল করতে পারবে না। যেই সময়টা তুমি তাকে নিয়ে সমালোচনা করবা, তার গীবত গাইবা, এই সময়টা যদি তুমি জিকির করো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো, তাহলে তোমার হায়াতে জিন্দেগির মধ্যে এই সময়টাই থেকে যাবে, এই আমলটাই থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার। দুনিয়া হলো আখিরাতের বাজার স্বরূপ। আমার আপনার হায়াত কখন শেষ হয়ে যাবে, কোন সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কায়নাতকে সৃষ্টি করতেন না। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানান নাই? তাহলে আমি আর আপনার তো রসুলের তুলনায় কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলকেই জানানো হলো না, রসুলকেই জানানো হলো না, তাহলে আমার আপনার জানার তো কোনো অপশনই নাই, কোনো সিস্টেমই বাকি রইল না। আমার আপনার হায়াত কখন শেষ হয়ে যাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য আমার আপনার উচিত এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে আসো, হায়াতে জিন্দেগি পেয়েছ, ওই হায়াতের মধ্যে তুমি নেক আমল করে আসো। যেই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার তো নেক আমল করা বন্ধ হয়ে গেছে, আর কোনো আমল চলবে না। সে কবরের মধ্যে বলতে থাকে, আমার যদি 1000 বছর আরো পাইতাম, যদি দুনিয়াতে যেতে পাইতাম, অথবা দুনিয়াতে যারা জিন্দা আছে তাদের 1 মিনিটের আমল যদি আমাকে দিত, আমার 1000 বছরের আমল আমি তাকে দিয়ে দিতাম। তাহলে এই হায়াতে জিন্দেগির দাম আছে না নাই? কথা বলেন, এই হায়াতে জিন্দেগির দাম আছে না নাই? আমাদের এই হায়াতে জিন্দেগিটাকে আমরা গীবত এবং তুহমতের পিছনে ব্যয় করে জীবনটাকে নষ্ট করতে চাই, জীবনটাকে নষ্ট করতে চাই। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একবার এক নারী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। তার ব্যক্তিগত প্রয়োজনের কারণে যখন তার প্রয়োজন শেষ হয়ে গেল, এবার সে বাড়ির পথে চললেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, এই যে আপনার নিকট একটি নারী এসেছে, এইমাত্র চলে গেল, সে যদি আরেকটু লম্বা হতো, সে যদি আরেকটু লম্বা হতো, কতই না চমৎকার হতো। একথা বলার পর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আয়েশা, তুমি এটা কি করলে? তুমি কত মন্দ কাজ করে ফেললে। বলতেছে, আল্লাহর রাসূল, আমি কি করলাম? আমি কি করে বসলাম? বলতেছে, তুমি তো ওই নারীর গীবত করেছ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিথ্যা কথা বলি নাই,
মিথ্যা কথা বলছে? আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি তো সত্য কথা বলেছি। ওই নারী তো খাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সত্য বলেছ, এই জন্যই তো এটা গীবত হয়েছে। আর যদি মিথ্যা বলতা তাহলে এটার নাম হয়ে যেত তুহমাত। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল। রাসূলের একটা স্ত্রীর নাম ছিল সফিয়া, জানেন তো? এই সফিয়া তো খাটো, তারপরে আপনি কেন তাকে তো ভালোবাসেন? সে খাটো হওয়া সত্ত্বেও আপনি কেন তাকে এত বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, তুমি এটা কি বললে? তুমি এত জঘন্য একটি কথা বলেছ, এত মারাত্মক একটি কথা বলেছ। তোমার এই কথাকে যদি সমুদ্রের মধ্যে রাখা হয়, তোমার এই কথাকে যদি সমুদ্রের মধ্যে রাখা হয়, সমুদ্রের সমস্ত পানিগুলো সাথে সাথে কালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন এই গীবত কত মারাত্মক জিনিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? সত্য কথাই কিন্তু বলেছেন। কিন্তু রাসূল বলছেন, তুমি এত জঘন্য কথা বলেছ, সমুদ্রের মধ্যে যদি তোমার এই কথাটাকে রাখা হয় তাহলে সমুদ্রের সমস্ত পানিগুলো সাথে সাথে কালো হয়ে যাবে। গীবত করার জন্য কেউ রাজি আছেন? কেউ গীবত করবেন? তাহলে গীবত যদি না করেন তাহলে তোহমত তো করা যায় নাকি? তোহমত, কেউ কাউকে তোহমত দিবেন? দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা এক কওম অপর কওমকে নিয়ে মশকরা করো না, এক কওম অপর কওমকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো না। কার কথা? আমার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেন করবে না? তোমরা যেই কওমকে নিয়ে তোমরা বিদ্রূপ করতেছ, যেই কওমকে নিয়ে তোমরা ঠাট্টা করতেছ, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই কওমের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পছন্দ, তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই কওমটা বেশি মাহবুব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যেই কওমটা বেশি মাহবুব হবে সেইটাই তো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কওম, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা এক গোত্র আরেক গোত্রকে নিয়ে ঠাট্টা করো না, এক জাতি অন্য জাতিকে নিয়ে তোমরা ঠাট্টা করো না।
ওয়ালা নিসাউম মিন নিসা, এক নারী অন্য নারীকে নিয়ে ঠাট্টা করো না, এক নারী অন্য নারীকে নিয়ে তোমরা মস্করা করো না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমরা যেই নারীকে নিয়ে ঠাট্টা করতেছ, যেই নারীকে নিয়ে তোমরা মস্করা করতেছ, ওই নারীর আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবথেকে বেশি প্রিয়। হওয়া সম্ভব কিনা? কথা বলেন, হওয়া সম্ভব কিনা? এই জন্যই আমাদের কি করতে হবে? গীবত ধরতে হবে না ছাড়তে হবে? গীবত ধরা উচিত না ছাড়া উচিত? তোহমত ধরা উচিত, তোহমত ধরা উচিত। তোহমতও ধরা যাবে না, গীবতও ধরা যাবে না। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে এক ব্যক্তি দাওয়াত করেছেন। দাওয়াতের মজলিসে গেলেন। দাওয়াতের মজলিসে যাওয়ার পর খাবারের ইন্তজাম হয়েছে। খাবারের টেবিলে বসলেন। ওই টেবিলের এক ব্যক্তি বলতেছে, এখনো পর্যন্ত আমাদের অমুক ভাই খাবারের টেবিল পর্যন্ত পৌঁছে নাই। ঠিক সেই সময় ওই টেবিলের অপর এক ব্যক্তি বলতেছে, ওই ব্যক্তিটা তো একটু ভারী মানুষ, একটু অলস মানুষ, সে সব জায়গায় এরকম বিলম্বই করে। এই কথা বলার পর আল্লাহর এই বুজুর্গ ওই মজলিস থেকে এই কথাগুলো যখন শুনলেন, সাথে সাথে যাকে নিয়ে সমালোচনা করা হলো ওই ব্যক্তি ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। উনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। সাথে সাথে ওই মজলিসকে পরিত্যাগ করলেন, ওই মজলিস থেকে চলে গেলেন। নিজেকে বৎসনা করতেছেন, নিজেকে বলতেছেন, আরে আল্লাহর গোলাম, তোর মধ্যে যদি খাবারের লোভ না থাকতো, তোর মধ্যে যদি পান করার লোভ না থাকতো, পানাহারের লোভ যদি না থাকতো, খাবারের লোভ যদি না থাকতো, তাহলে আজকে মানুষ তোকে নিয়ে সমালোচনা করতো না, মানুষ তার গীবত করতো না, গীবত চর্চা করতো না। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বুজুর্গ তিন দিন খাবার থেকে বিরত ছিলেন, খাবার খান নাই। দেখেন আল্লাহওয়ালা বুজুর্গ, তাকে নিয়ে সমালোচনা করেছে, তাকে নিয়ে মানুষ মন্দ কথা বলেছে, সে নিজেকেই অপরাধী মনে করেছে। আর আমি দেরি করে আসার কারণেই তো মানুষ এই সুযোগ পেয়েছে। আর আমরা বলে তাকে নিয়ে সমালোচনা কি চলতো না বন্ধ হতো? সমালোচনা চলতোই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামকে কেন নূহ রাখা হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটি কুকুর, যার মধ্যে 4টি চোখ আছে। কয়টা চোখ? কুকুরের চোখ থাকে কয়টা? কুকুরের চোখ কয়টা থাকে? 2টা থাকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কুকুরের মধ্যে 4টি চোখ। কুকুরটা খুবই কালো, দেখতে খুবই বিশ্রী। মন থেকে ঘৃণা করলেন। ঘৃণা করে আল্লাহর নবী তার থেকে চেহারাটাকে ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আচরণটাকে পছন্দ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চান নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ প্রাণী, দুনিয়ার মধ্যে 2টা প্রাণী হলো সবথেকে নিকৃষ্ট। এর মধ্যে একটা হলো কুকুর,
আরেকটা হলো শুকর। এই কুকুরকে নিয়ে সে মনে মনে একটু সমালোচনা করেছে, একটু গীবত গিয়েছে, তার দেখতে ভাল লাগে নাই, পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই কুকুরের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কুকুরের জবান খুলে দিয়েছেন। এবার কুকুর বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নিয়ে সমালোচনা করেছেন, গীবত গিয়েছেন, আমাকে আপনার দেখতে ভাল লাগে নাই, ঘৃণা করেছেন। এবার আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান। আপনি আমাকে বলেন, আমি যে কুকুর হয়েছি, আমাকে কে সৃষ্টি করেছে? আমি যদি সৃষ্টিকর্তা হইতাম, আমি আমাকে জীবনেও তো কোনোদিন কুকুর বানাইতাম না। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর, আমি আমাকে কুকুর বানাইতাম না। আমি যে কালো, এই কালো কে বানিয়েছে? কথা বলেন, কে বানিয়েছে? আমার চার চোখ দিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চার চোখ দিয়েছে। সুতরাং আপনি যে আমাকে তিরস্কার করলেন, এটা আপনার জন্য মোটেও ঠিক হয় নাই। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমার মস্ত বড় ভুল হয়েছে, আমি অপরাধ করে ফেলেছি। এবার কান্না করতেছেন, কান্নার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কান্না দেখে ওই নবীর নাম নূহ নবী রেখেছেন। দেখেন, কুকুরের সাথে কাণ্ড হয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি রেখেছেন? নূহ রেখে দিয়েছেন। তারই কান্নার কারণে নূহ রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, বাবা আদমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে রেখেছেন। বাবা আদম জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বলে দিয়েছেন, ও আদম, তুমি জান্নাতের সব ধরনের ফল তুমি ভক্ষণ করতে পারো, কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই, কিন্তু তুমি ওই গাছের নিকট যাবে না, ওই গাছের ফল ভক্ষণ করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিকট যান না। একবার শয়তান বাবা আদমকে ধোঁকা দিয়েছে, এমন ধোঁকা দিয়েছে, ওই গাছের নিকট নিয়ে গেল এবং সেই গাছের ফল বাবা আদমকে ভক্ষণ করালো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুব সুন্দর একজন মানুষ, সুন্দর চেহারার একজন মানুষ, কিন্তু সেই গাছের ফল খাওয়ার সাথে সাথে বাবা আদমের চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে আর জান্নাতে রাখেন নাই, বাবা আদমকে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বললেন, ও আদম, তুমি তো ভুল করেছ, অপরাধ করেছ, অন্যায় করেছ। এই অন্যায় থেকে যদি তুমি মুক্তি চাও, এই অন্যায় থেকে যদি মুক্তি চাও, তাহলে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো, কাবা ঘরকে নির্মাণ করো, কাবা ঘরকে তাওয়াফ করো, কাবা ঘরের তাওয়াফ শুরু করে দাও, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা শুরু করে দাও। আর মহান রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর যে বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পর ঈমান আনয়ন করেছে, ইল্লা মান তাবা, তওবা করেছে খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করে সে তার ভুলগুলো বুঝেছে, আমি জীবনে যা করেছি সব অন্যায় আর অপরাধ করেছি, আল্লাহ তোমার নাফরমানি করেছি, তোমার হুকুমের খেলাফ কাজ করেছি, এই কল্পনা করে যখন সে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে সালিহা শুরু করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন। কয়টা সুসংবাদ শুনতে চান? সবাই জানতে চান সুসংবাদ? তাহলে এবার আসেন শুনে নেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক নাম্বার সুসংবাদ দিয়েছেন, বান্দা তুমি যখন তওবা করলে, ঈমান আনয়ন করলে, আমলে সালিহা শুরু করে দিলে, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দিলাম। আল্লাহু আকবার। এতগুলো মানুষ আওয়াজ দিলে একটু আওয়াজ হবে? চিৎকার দিয়ে সবাই বলে আল্লাহু আকবার। এটা কি সুসংবাদ না? আজকের এই মাহফিলে আসছেন, যদি কোনো কথা আপনার কাজে না লাগে, কোনো একটা কথাও যদি আপনি না নিয়ে যেতে পারেন, শুধু একটা কথা যদি আপনি নিয়ে যেতে পারেন যে আজকের এই মজলিস থেকে, আজকের এই আলোচনা থেকে আমি একটা কথাই শিখলাম, আমি জীবনে যা করেছি সব ভুল আমি আল্লাহ পাকের কাছে তাওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন এই ভুল করব না। তাহলে এর থেকে বড় পাওয়া আর কিছু আছে? এই মজলিস থেকে যখন আপনি বাসায় গেলেন, আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদিহি। এক নম্বর সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দিবেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু। শুধু গুনাহ মোচন করেই শেষ না, দুনিয়ার মানুষের কাছে যদি কেউ অপরাধ করে, অন্যায় যদি করে, সে সর্বোচ্চ ক্ষমা করে দেয়। ক্ষমা করার পরে কি কেউ দেখছেন ক্ষমা করে দিল 10,000 টাকাও বোনাস দিয়ে দিছে, যে যাও তোমাকে 10,000 টাকা গিফট করলাম, এমন দেখছেন? দেখা যায় এরকম? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে গুনাহগুলি করছিল সমস্ত গুনাহ তো ক্ষমাই করে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হাদিসে কুরসির মধ্যে বলেন, বান্দা তুমি যদি আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ জায়গা আছে, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও, আর আমি রবকে তুমি ডাকো, রব্বি রব্বি, আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আপনি তো গফুর, আপনি তো গফফার, এই কথা যদি বান্দা আমাকে বলে, আমি ওই বান্দার সামনে আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ জায়গা আছে, এই পরিমাণ ক্ষমা নিয়ে আমি বান্দার সামনে উপস্থিত হই। আল্লাহু আকবার কাবীরা। সেই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার যখন নামার নিকট তাওবা করলা, তোমার যেই গুনাহগুলো ছিল আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ জায়গা, এই পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে থাকে, সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার কাবীরা।